বিদ্যা নাই যার জীবনে তার 12 আনাই নিচে। 16 আনা জীবন থেকে 12 আনা বাদ রে, পড়াশোনা যার নাই। বাবু আপনি আর আমার ছোট করবেন নি, মাঝির চোখে জল এসেছে। হঠাৎ করে নদীতে বিরাট ঝড় উঠে গেছে। এইবারে মাঝি গিয়ে পণ্ডিতকে বলছে, বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত বলছে, পড়াশুনো করতে ব্যস্ত ছিলাম তো, সাঁতারটা শেখা হয়নি। মাঝি তখন বলছে, বাবু আমার তো 12 আনা মিচে, তোমার 16 আনাই মিচে। কেন? আমি তবু নৌকো টেনে ভাত খেতে পারবো, কিন্তু তুমি ডুবে মরে যাবে, কে বাঁচাবে তোমার? বলো। তা আমি সাঁতার জানি না, নদী পেরিয়ে ওই পারে গানে যেতে চাই না গো মা, খুবই ভয় লাগে বাবা। ওই সন্দেশ খালি, কচু খালি, ধামা খালি, চুনা খালি, কি সব খালি, সব খালি, সব খালি। হ্যাঁ, বড় মোল্লা খালি, ছোট মোল্লা খালি, সব খালি। ওরে বাবারে, খালি মানে কি? খালি জল, খালি খালি জল, খালি যেদিকে তাকাই শুধু জল, ওরে জল। তাহলে আমি একে সাঁতার না জানা লোক, তার উপরে যাই হোক ওরকম একটু খাই কোনো রকম, তার সাঁতার জানি না। উঠে পড়েছি নৌকোয়, কমিটি নৌকো পাঠিয়ে দিয়েছে। আর আমার ভাগ্যে বিপদ। হ্যাঁ, সে না মাঝি নৌকোতে খিল মেরে গেছিল পাড়ে পান খেতে, ভাটা পড়ে গেছে। ও তো বেটা বুঝতে পারেনি, যেই খিল খুলেছে নৌকো একবারে কাত হয়ে গেছে, এদিক থেকে পড়ে যাচ্ছিলাম, সবাই মিলে ধরে নিয়েছে। আমি থরতাম, না না যাবনি আমি কোনোভাবে, তোমরা পালিয়ে চলো শিগগিরি গাড়ি ঘুরি নিয়ে। তা কমিটি চলুন একবার। তবে যখন গেলাম, রাত্রেবেলা তো আসতে পারবো না, থাকতে হবে, সকালে নৌকো। যে গ্রামে কীর্তন হয়েছিল, কীর্তনের শেষে রাত্রিবেলায় একটা ঘরে আমাকে থাকতে দিয়েছে। আমি দেখছি এই যে পাকা বাড়িগুলো আছে, এইরকম বাড়ি নয় বাবা, ছোট ছোট করে বাঁশ কেটে কঞ্চি পুঁতে তাতে কাগজ দিয়ে চিক দিয়ে ঘেরা, সেগুলো নাকি বাড়ি। তা আমাকে এসে গ্রামের মা বলছে, জানো বাবা আমাদের তো জলে সব ডুবে যায়, আর আমাদের এখানে রোজগার নেই, তা আমরা এইভাবেই বসবাস করি। রাত্রিবেলা আমার সামনে খাবার এনেছে, জানো, কিছু রান্না হয়নি। যে মা যার বাড়িতে ছিলাম, সে আমার সামনে খাবারের থালাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা তুমি কাঁদছো কি জন্য? কি হয়েছে? রান্না হয়নি? না বাবা রান্না হয়েছে। তাহলে কাঁদছো কি জন্য? না মানে এই যেটা নিয়ে এসেছি এটা তোমার সামনে কি করে দেব, এইটার জন্য কাঁদছি। কেন? দেখি কি রান্না হয়েছে। জোর করে থালাটা কেড়ে নিয়ে যখন দেখছি, কিছু রান্না হয়নি গো, শুধু কচুর তরকারি আর ভাত। আমি বললাম, মা এই 3-4 ঘন্টা চেঁচিয়ে নেমেছি, এই শুধু কচুর তরকারি দিয়ে ভাত দিলে। বলছে, বাবা আমাদের আর সামর্থ্য নাই। তাহলে আমাকে যে এত টাকা দিয়ে তোমরা আনলে? বলছে, সত্যি কথা বললে তুমি কষ্ট পাবে, তাই তোমায় কেউ বলেনি। আমরা তোমায় বলছি, আমাদের এই গ্রামের যত মায়েদেরকে মেয়েদেরকে দেখছো না, 1 মাসে আমাদের গ্রামের মেয়ে বউরা সরকারের ঘর থেকে যে পয়সাটা পেয়েছিল লক্ষ্মীর ভান্ডার বলে, সেই পয়সাটা কমিটির হাতে দিয়েছে বাবা, সেই পয়সা দিয়ে তোমাকে বায়না করে এনেছে। চমকে উঠলাম, কি বলছো? 1 মাসের পয়সা তোমরা আমাকে দিয়ে দিয়েছো? তুমি একটু খাবে? এই যে কচুর তরকারি ভাত খাবে নাকি? আমি চিন্তা করলাম এই সুযোগ আমি ছাড়বো না। আমি বলছি, খেতে আমি পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলো বলো। আমি যদি তুমি একটু মেখে আমায় খাইয়ে দাও তবে আমি খাবো, না হলে খাবো না। কেন জানো? জগতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু মায়ের হাতের ভালোবাসা পাওয়া যায় না। তুমি যখন ভাতটা মেখে আমার মুখে দেবে, আমি যখন সেই ভাতটা খাবো, ওতে তোমার স্নেহ থাকবে, ওতে তোমার ভালোবাসা থাকবে, মায়ের মমতা থাকবে। তুমি একটুখানি আমার মুখে দিলেই আমার পেটটা ভরে যাবে, মনটা আমার ভরে যাবে আনন্দে। কথা দিয়েছি, আমি সাঁতার না জানি কি হয়েছে, জীবনে যদি তোমরা যতবার ডাকবে আমি ততবার আসবো। কেন জানো? মনে রাখবেন, সব পাওয়া যায়, ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যায় না। তাই যে ভালোবাসা দেয় সেটাকে যত্ন করে বুকে আগলে রাখতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা,
রঘুনাথ দাস নিজের গুরুদেবের আশ্রমে থাকে, ভগবানের জন্য মালা গাঁথে, ভগবানকে সাজায়। একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ আজকে আমার আশ্রমে হরিদাস ঠাকুর আসছে, তুমি কি যাবে? কে কে কে? যে হরিদাস হরিনাম গায় গো, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলিকালের মাটিতে মুসলমান ঘরে জন্ম হয়েছে, হরিদাস হয়েছে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি যাবে বাবা? যাও তো, চলুন না, হয় নিয়ে চলুন। হরিদাস ঠাকুর এসেছে, সকল ভক্তদের মাঝে বসে পড়েছে। রঘুনাথ দাস সামনে গিয়ে বসলো। হরিদাস ঠাকুর বসে আছে, সকলকে বলছে, জানো তো দাপর যুগে রাধাকৃষ্ণ, কলিযুগে গৌর হয়ে এসেছে। রঘুনাথ দাস তাকিয়ে আছে হরিদাস ঠাকুরের দিকে। ঠাকুর, কে লোকটা এলো? ভগবান যদি গৌর হয়ে এলো কি করে চিনব? কি করে চিনবি জানিস? ভগবান যদি গৌর হয়ে এলো চিনতে পারবি, দেখলে বসে বাজান, ঠিক আছে বসে শোনো, চিনতে পারবি। কি করে চিনবি জানিস? এসেছে ব্রজের বাঁকা, ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যাবে? বা কালকের থেকেও বেশি ভক্ত হয়েছে, তালি দেওয়া যাবে? এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। হলুদ ধ্বনি। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে ঢং ফিরেছে, ওই না রঙে ফিরেছে ঢঙে ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রঙ ফিরেছে ঢঙে ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। তোর হাত নামেন কেন? দুঃখ কিসের? ডবল হয়ে গেছে, 500 ছিল 1000 করে পাচ্ছ। লক্ষ্মীর ভান্ডার তুলে থাকো, খবরদার খবরদার। রং ফিরেছে ঢং ফিরেছে, ওই না রঙ ফিরেছে ঢঙে ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী আয়, হরি হরি বল। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, অগরাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, ও গোরাই অঙ্গে অঙ্গে মেখে গৌর হলো তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, ওই নারাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী ধ্বনি হরি হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের
এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। আস্তে। সকলে প্রশ্ন করছে, ঠাকুর কৃষ্ণের হাতে তো বাঁশি ছিল, মহাপ্রভু কেন বাঁশি নেয়নি? যে গৌরের নাম তুমি বললে, রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। রাধা ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে। বলি বাঁশি এবার হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, বাঁশি নাই আর সাধবে কিসে। হাত তুলে তার গুণ গায়, গুণ গায়। হরি বল। সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এই বৈষ্ণব মহায়ম পদ, এটা কোনো কীর্তনীয়ার বানানো গান নয়, এটা পদাকে লেখককে জানেন? এই পদাবলীর লেখক হচ্ছে বিশ্বরূপ দাস ঠাকুর। তার বাড়ি হচ্ছে মালদা জেলা রামকেলি। কদিন আগে আমরা কীর্তন করে এলাম। বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, তার স্ত্রীকে বলছেন ভগবান বলে কিছু হয় নাকি? হয় না, না হয় না। শোনো, যদি ভগবান বলে কেউ থাকে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি দেখি আমার বাড়ির সামনের পুকুরের জলটা মিষ্টি হয়ে স্বাদ হয়ে গেছে, তাহলে বুঝবো ভগবান বলে কেউ আছে। পরের দিন সকালে যখন পুকুরের জলে হাত ধুয়ে মুখ দিতে গিয়েছে, দেখছে জলটা মিষ্টি হয়ে গেছে আর নুন চানে। পুকুরের পাড়ে বসে লেখছে, পুকুরটা আজও আছে। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়। হরি বল, হরি হরি বল। বিশ্বরূপে গায়, এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে চরণেতে সব সঁপে দিতে হয়। ওই না সময় জেনে চরণেতে সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি বল, হরি হরি বল। নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। তোদের এই সোনার নদী গায়, হ্যাঁ গৌরামা, তোদের এই সোনার নদী, তুমি সকল জীবে দয়া করো, দয়া করো। সকল জীবে করুণা করো। আমি তোমার হলাম, 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 আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়েছে, আমি তোমার হলাম। এই এই কে রে? ওঠ বাবা ওঠ। এইভাবে কেউ পায়ে পড়ে নাকি? ওঠ ওঠ, ওঠে বস। কি নাম তোর? আগে আমার নাম রঘুনাথ। বাহ 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 বাহ, তুই জমিদারের ছেলে না? আমি শুনলাম। আগে হ্যাঁ, লোকে তো তাই বলে। তোমার নাম কি? ওরে আমার নাম হরিদাস। রঘুনাথ দাস বলছে, ঠাকুর তোমার নামটা বড় সুন্দর জানো,
এই জগতে সবাই মায়ার দাস, টাকার দাস, গাড়ি বাড়ির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস। বাহ। আচ্ছা, এই যে কপালটা বলে, এই যে গোটা গায়েটায় কি সব কালো দাগগুলো দিয়েছে, এগুলো কি বলে রে? পাগল ছেলে, এগুলোকে তিলক বলে রে, তিলক তিলক। আচ্ছা আচ্ছা ঠাকুর, একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি দেখতে তো সুন্দর কেন গো? হরিদাস ঠাকুর বলছে, খোকা ওইটা তো আমি বলতে পারবো না আমি কেন সুন্দর হয়েছি। আচ্ছা, তুমি যার নাম গাইছিলে এতক্ষণ বসে, সে কি তোমার দলের মালিক? মালিক তো বটে। মালিক যার নেই, সে কি জগতে পরিচয় পায় রে? মালিক থাকতে হবে। কেন? কোনো বাবার যদি 5টা ছেলে থাকে, কেউ যদি নিমন্ত্রণ করতে যায়, বাবা যদি বেঁচে থাকে, 5টা ছেলেকে আলাদা করে বিয়ের কার্ড দেওয়ার দরকার নেই, বাবাকে বললে সব ছেলেকে বলা হয়ে যায়। তাহলে মালিক যদি থাকে, আলাদা করে কাউকে ডাকতে হবে না, মালিক একটা ধরে থাকতে হবে। ও ঠাকুর, তুমি যে দল থেকে এসেছো, তোমার দলের যে আসল মালিক আছে, তার কাছে আমায় একটু নিয়ে যাবে। এই আসল জায়গায় কথা ফেলেছে। কেন? এই ভক্তির বীজ রোপণ হচ্ছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যারা যারা পাড়াতে ক্লাব করেছ, বিনা পানি সংঘ, আমরা সবাই ক্লাব, ক্লাবে শুধু বসে বসে, ক্লাবের ছেলেরা বসে বসে তাস খেললে তোমাদের সংস্কৃতি ধর্ম রক্ষা হবে না। তোমরা ক্যারাম বোর্ডও খেলবে, তাসও খেলবে, মাঝে মাঝে ক্লাব থেকে সকলে মিলে চাঁদা তুলে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে গীতা গ্রন্থ প্রচার করবে। সপ্তাহে একদিন করে পাড়ার ছেলে মেয়েদের ডেকে এনে ভালো মঠ মন্দির থেকে কোনো সাধু গুরু মহাত্মাকে এনে একদিন করে গীতা ক্লাস করাও, তবে তো তারা গীতার গুরুত্ব বুঝবে। মানুষ মরে যাওয়ার পরে বুকে একটা করে গীতা দিয়ে দিচ্ছে, তখন দিয়ে কি হবে? সারা জীবনে গীতা খুলেই দেখেনি, একটা মরার পরে বুকে গীতা, তখন দিয়ে কি হবে? যখন বেঁচে ছিল তখন দিতে হয়। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বে গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, মনে রাখবে। আজকে আরবের মতো জায়গায় সেখানে পর্যন্ত গীতার প্রচার হয়েছে, যেখানে মুসলিম ধর্মের মানুষ রয়েছেন, তারা পর্যন্ত গীতার প্রচারে গীতাকে অভিনন্দন জানিয়েছেন যে হ্যাঁ, গীতা ভারতবর্ষের শুধু হিন্দুদের জন্য নয়, পৃথিবীর সব মানুষ গীতা পড়তে পারে, সবার জন্য লেখা হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল, তো প্রত্যেক ধর্মের মানুষরা গিয়ে একটা করে বই দেখাচ্ছে। যে খ্রিস্টান হয়েছে সে বাইবেল নিয়ে গেছে, যে মুসলমান ভাই সে কোরআন নিয়ে গেছে, যে বৌদ্ধ সে ত্রিপিটক নিয়ে গেছে। হ্যাঁ, বিবেকানন্দ হাতে করে গীতা নিয়ে গেছে। তো বিবেকানন্দকে ছোট করার জন্য সবাই কি করলো জানো? সবার নিচে গীতাটা রেখে দিয়ে বাকি বইগুলো উপরে 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 রেখে দিয়েছে। এগুলো তো সবাই জানো। তো পরের দিন সকালবেলা এসে সবাই মিলে বিবেকানন্দকে উপহাস্য করছে, এই আপনার ধর্ম, এই আপনার বই, যে বই সবার নিচে পড়ে আছে সে আবার ধর্ম হয় নাকি? দেখুন বাকি বইগুলো সব উপরে আছে, আমার ধর্ম বড়, এই যে পড়ে আছে নিচে। কত বড় সংস্কার, আমাদের মহান ধর্ম, আর আপনার ধর্ম মহান নয়, তাই বইটা নিচে পড়ে আছে। বিবেকানন্দ বলছে, ভালো করে দেখুন, এই চোখ দিয়ে দেখবেন না, এই চোখ দিয়ে দেখুন। আমার ভারত থেকে আনা গীতাটা নিচে নেই, তবে বলে বাকি বইগুলোর বোঝা ধরে রেখেছে, তাই সে নিচে আছে। যে ধর্মগ্রন্থ সবার বোঝা বহন করতে পারে, সে আবার ছোট হয় নাকি? রিলিজিয়ন অফ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম, মনে রাখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। সাধু সঙ্গ, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের পরে
সেই কৃপার কারণ হইল কারণ হইল চৈতন্য চরণ পাইবারে চৈতন্য চরণ পাইবারে যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি জন্মিল বিশ্বাস। জন্মিল বিশ্বাস। তা আমি বলতে গিয়ে বলবো, আচ্ছা ভিক্ষাটা কি এখনই বলুন, একটু পরে বললেও হবে? একটু পরে বললেও হবে, একটু পরে বললেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, না না মায়েরা যাবেনি, আমাকে কথা দিয়েছে, বলে আমরা কোথায় যাবো, এখানে বসেই থাকবো। হ্যাঁ চলো, ভিক্ষা আমি করে দিয়েই যাবো, না করে আমি যাবো নি, এমনি নাকি ছেড়ে দেবো। হ্যাঁ চলো, প্রয়োজন তোমরা উঠে চলে যাও, দেখিনি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো, দরজায় দরজায়। কি ভাবলে কি? হ্যাঁ, হরিদাস ঠাকুর আশীর্বাদ করে দিয়ে চলে গেছে, রঘুনাথ দাস একটু একটু করে বড় হচ্ছে। আজকে যত বড় হচ্ছে গৌর প্রেম অন্তরত প্রকার হয় বসে যাচ্ছে। আজকে যখন বড় হলো, পূর্ণ যৌবনে পা দিল, পূর্ণ যৌবনে পা দেওয়ার পরে শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছে। বাবা জ্যাঠা রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখছে, ছেলেটা বড্ড চঞ্চল হয়েছে, ভগবানের মন্দিরে গিয়ে বসে, ভগবানের কাছে গিয়ে বসে ভগবানকে স্মরণ করে, কি সব সময় কাঁদে, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর গৌর